নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড জানতে গেলে প্রথমে জানতে হবে কালেকটিভ নাউন। আমরা সকলেই জানি কমন নাউনের সমষ্টিকেই বলা হয় কালেকটিভ নাউন। এখানে 1 2 3 4 5 6 7 এই 7টা ধরো ছাত্র, স্টুডেন্টস কথাটা কিন্তু কমন নাউন। কিন্তু যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্টস একসাথে বসেছে, একসাথে রয়েছে, একসাথে অনেকগুলো স্টুডেন্টকে আমরা কি বলবো? ক্লাস। কি বলবো? ক্লাস। অনেকগুলো খেলোয়াড়কে একসাথে আমরা বলি, প্লেয়ার্সকে একসাথে বলি টিম। অনেকগুলো ব্যক্তি বা পার্সনকে একসাথে আমরা বলি ফ্যামিলি। এই যে ক্লাস, টিম আর ফ্যামিলি, এগুলো কিন্তু সব কালেকটিভ নাউন। এগুলো সব কালেকটিভ নাউন। দ্য ক্লাস ইজ আর। এবার ক্লাসের সাথে ইজ হবে না আর হবে। ক্লাসটাকে আমরা একটা ইউনিট ধরবো, আর একটা ইউনিট ধরলেই ক্লাসকে বা টিম বা ফ্যামিলি তাদেরকে কিন্তু আমরা সিঙ্গুলার ধরবো। আর সিঙ্গুলার ধরলে সেক্ষেত্রে ক্লাস ইজ হবে, ক্লাস ইজ হবে, আর হবে না। নাউন অফ মাল্টিটিউড। এবার মাল্টিটিউড বলতে বোঝানো হয় মাল্টিপল অ্যাটিটিউডস। দ্য জুরি, জুরি কাকে বলা হয়? বিচারক মণ্ডলী। দ্য জুরি ড্যাশ গিভেন আ ভার্ডিক্ট। এই জায়গাটাতে একটু বোঝার বিষয় রয়েছে। এখানে অনেকগুলো জাজেস মিলে একসাথে একই রকম সিদ্ধান্ত নিচ্ছে, একই কাজ করছে, এটা একটা ইউনিট বোঝাচ্ছে। তাই কিন্তু আমরা দ্য জুরিকে সিঙ্গুলার ধরবো, আর সিঙ্গুলার ধরলে দ্য জুরি হ্যাজ গিভেন আ ভার্ডিক্ট। বিচারক মণ্ডলী দিয়েছে একটি রায় বা একটি রায় দিয়েছে। এবার ঠিক তার পরের কোশ্চেনে চলে আসো। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এই জায়গাটাতে আমার মূল আলোচনা। বিচারক মণ্ডলী বিভক্ত হয়ে গেছে তাদের মতামতে। আমরা জানি জুরি একটি কালেকটিভ নাউন, কারণ এখানে অনেক জাজেস একসাথে আছে। অনেক জাজেস একসাথে মিলে তো জুরি বলা হয়। কিন্তু এখানে যে জাজেসগুলো আছে তারা কিন্তু তাদের মতামতে ওপিনিয়নে ডিভাইড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। একটি মতামত দেয়নি। হয়তো এখানে ধরো 6 জন জাজেস আছে, তার মধ্যে 3 জন একরকম মত দিয়েছে, বাকি 3 জন অন্যরকম মত দিয়েছে। তাহলে মতামতটি আলাদা হয়ে গেল। এরকম যখন আলাদা হয়ে যাবে, মতামতের অন্যরকম দিকে চলে যাবে, অর্থাৎ একই রকম আর থাকলো না, অর্থাৎ মাল্টিপল অ্যাটিটিউড হয়ে গেল, তখন কিন্তু আমরা দ্য জুরিকে আর সিঙ্গুলার ধরবো না, আমরা ধরবো প্লুরাল। যেহেতু অনেকগুলো মতামত হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। বিচারক মণ্ডলী বিভক্ত হয়ে গেল তাদের মতামতে, তাদের ওপিনিয়নে আলাদা আলাদা হয়ে গেল। এই যে জুরি, এটাকে কিন্তু আমরা আর তখন কালেকটিভ নাউন বলবো না। দ্য জুরি কথাটাকে এখন আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। এইখানে কিন্তু দ্য জুরিটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এই হলো আমাদের নাউন অফ মাল্টিটিউড। কিন্তু আধুনিক যুগে একটু পরিবর্তন করা হয়েছে, আরো সরলীকরণ করা হয়েছে এই সিঙ্গুলার প্লুরালকে বোঝার জন্য। আধুনিক যুগে এখন দেখো অনেক জায়গাতে লেখা হয় দ্য জুরি মেম্বার্স, অর্থাৎ এখানে মেম্বার্স কথাটা উল্লেখ করে দিয়ে এখানেই তো প্লুরাল সেন্সটা বুঝিয়ে দিচ্ছে। তাই ন্যাচারালি এখানে আর যে বসবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। বা দ্য কাস্ট মেম্বার্স, এখানেও হ্যাভ হ্যাজ এর মধ্যে কিন্তু মেম্বার্স বুঝিয়ে দিয়ে কিন্তু তোমাকে একটা সরলীকরণ করে দেওয়া হলো, যে এখানে প্লুরাল সেন্সে বোঝাচ্ছে, তুমি সেই অর্থে ভার্বকে ব্যবহার করো, অর্থাৎ হ্যাভ বসলো। আবার দেখো দ্য স্টাফ মেম্বার্স, এখানেও মেম্বার্স ব্যবহার করে সরলীকরণ করে দিয়ে প্লুরাল সেন্সটা বুঝিয়ে দিয়ে ভার্বের ব্যবহারকে আরো সহজ করে ফেললো, অর্থাৎ এখানে হবে ওয়ার। এটা আধুনিক মডার্ন ইংলিশে এভাবে ব্যবহার করা হচ্ছে। আশা করি তোমরা নাউন অফ মাল্টিটিউড বুঝতে পেরেছো। ধন্যবাদ।